হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। তো আজ আমরা ক্লাস 11-এর লীলাস ফ্রেন্ডের দ্বিতীয় ভাগটি পড়ব। আগের দিন আমরা প্রথম ভাগটি পড়েছিলাম, আজ আমরা দ্বিতীয় ভাগ পড়ব। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম তারই একটু সামারাইজ ফর্মটা জেনে নিই, যাতে আমাদের আজকে পড়া সুবিধা হয়। আমরা পড়েছিলাম যে শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বাড়ির বারান্দার সামনে ঘোরাফেরা করছিলেন, সেই সময় সিদ্ধা এলো এবং সিদ্ধা শিবশঙ্করকে জানালেন যে তার কোনো চাকর লাগবে কিনা। শিবশঙ্কর বললেন যে আমার চাকর লাগবে। তো সিদ্ধা এবং তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে কোথায় থাকে, কার কাছে কাজ করতো, কেন তারা তাড়িয়ে দিল, এইসব প্রশ্ন কিছু করলো। কিন্তু তখন তিনি ডিসাইড করতে পারছিলেন না, তার জন্য তিনি কি করলেন না, তার স্ত্রীকে ডাকলেন এবং তার স্ত্রী এলো এবং দেখেও মনে হলো, তারও দেখে মনে হলো যে সেই খুব খারাপ নয়, ছেলে খুব খারাপ নয়। তো তারপরেই তাদের 5 বছরের মেয়ে লীলা এলো এবং লীলা চিৎকার করে বললো, বাবা একে রেখে দাও, একে আমার পছন্দ হয়েছে। এবং এইভাবে সিদ্ধা কাজে লেগে গেল। সিদ্ধাকে মাইনে হিসাবে দেওয়া হতো দুবেলা খাবার এবং তার সঙ্গে সঙ্গে 4 টাকা। তার পরিবর্তে বেশ কিছু কাজ তাকে করতে হতো, যেমন হচ্ছে কাপড় জামা কাচা, 5 ফরমাস খাটা, তারপরে লীলাকে দেখাশোনা করা, এই কাজগুলো। তো এইগুলো সবগুলোই তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তার জন্য আমি বলবো যে এইগুলোকে পড়ে রাখবে। তো তারপরে কি হলো না, লীলা বন্ধু হয়ে উঠলো সিদ্ধা। লীলা সবসময় সিদ্ধাকে খুঁজতো, বল খেলা থেকে শুরু করে পড়াশোনা। লীলা বল নিয়ে যেত, বাগানের সামনে দাঁড়িয়ে থাকতো, সিদ্ধাকে বলতো যে বল ধরো, বল ছোড়ো। সিদ্ধা বলতো ও চাঁদকে চেনে এবং তারপরে সিদ্ধা দেখাতো যে সে কেমন করে চাঁদকে চেনে, তার প্রমাণ হিসেবে সে চাঁদকে বলতো এক জায়গা থেকে এক জায়গা যেতে। তো এইগুলো আমরা আগে পড়েছি। তারপরে পড়েছি যে কেমন করে সিদ্ধাকে লীলা পড়াশোনা শেখাবার চেষ্টা করতো। এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো তারপরে কি কি অক্ষর সিদ্ধা জানতো, লীলা জানতো। লীলা 2-3খানা অক্ষরই 2 or 3 letters অফ দ্য অ্যালফাবেট জানতো, কিন্তু তার মধ্যে বি ছিল নিশ্চিত। এবং তার সঙ্গে এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এক ধরনের বিড়াল ও কাক আঁকতে পারতো। তো এইগুলো আমরা সবই পড়েছি তোমাদের আগের দিনে। তো সিদ্ধা কি হতো না, তারপরে লীলা কি করতো না, লীলা সিদ্ধাকে বলতো যে গল্প বলতে। সিদ্ধার কাজ ছিল খাওয়ার পর, মানে লীলার খাওয়ার পর তাকে গল্প বলা। এইগুলো সবই আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তুমি যদি আমাদের আগের ক্লাসের ভিডিওটা এখনো না দেখে থাকো, তাহলে এই যে এইখানে এইখানে নয়, অ্যাকচুয়ালি হচ্ছে ডান দিকে, মানে আমি আমার প্রথমে এটা সরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এইবারে যে তুমি এখানে আই বাটন দেখতে পাবে, স্ক্রিনে টাচ করলেই আই বাটন দেখা যাবে, ওইখানে ক্লিক করলে তুমি প্রথম অপশন হিসাবে ওটা পেয়ে যাবে। তো ভালো, যদি তুমি প্রথম ভাগটা না দেখে থাকো, অবশ্যই আমি বলবো প্রথমে ওই ভাগটিকে দেখে নিতে, তারপরে আমাদের এই ভাগটা দেখতে, না হলে তোমার বুঝতে একটু অসুবিধা হবে। তো ওই ভাগটা দেখে নাও। আর ততক্ষণ আমরা কি করছি, আমাদের বইটাকে নিয়ে চলো পড়া শুরু করছি। তো আমরা দেখো এতটা পর্যন্ত পড়েছিলাম, লাস্ট প্যারাটা বাকি রেখেছিলাম। ঠিক আছে, এই যে প্যারাটা, এই প্যারাটা বাকি রেখেছিলাম। তো এই প্যারাটা আজকে আমরা পড়বো। ঠিক আছে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যেবেলায় সিদ্ধা কি করলো, সিদ্ধা সুগার বা চিনি কিনতে গেল। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরল, লীলাস মাদার নোটিস, লীলার মা লক্ষ্য করলো এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটি সোনার চেন যেটা লীলা পড়েছিল ওয়াজ মিসিং। তাহলে কোশ্চেন হচ্ছে যে কি মিসিং হয়েছিল, হোয়াট ওয়াজ মিসিং না, এ গোল্ড চেন হুইচ লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলা পড়েছিল সেটা হারিয়ে গেছিল। লীলাস মাদার নোটিস দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলা পড়েছিল সেটা হারিয়ে গেছে। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেন কোথায়? লীলা লুক ইনটু হিজ শার্ট, লীলা কি করলো, তার যে শার্ট সেই জামার মধ্যে দেখলো। সার্চ, খুঁজলো, অ্যান্ড সেড, এবং বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তার মাথাকে একটা চড় দিল। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, হাউ মেনি টাইমস, কতবার, হ্যাভ আই টোল্ড ইউ, তোমাকে আমি বলেছি না, কতবার আমি তোমাকে বলেছি না, টু টেক ইট অফ, এটাকে খুলে ফেলতে, খুলে ফেলতে মানে
ওই সোনার চেনটিকে খুলে ফেলতে অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং বাক্সের মধ্যে ভরতে। কতবার না তোমাকে আমি বলেছি। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে দেখো সিদ্ধা 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 সে সাউটেড এ মোমেন্ট লেটার, সে এক মুহূর্ত পর বলল, সিদ্ধা সিদ্ধা। হ্যাজ সিদ্ধা কাম ইন, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম। কি হলো, যেই সিদ্ধা ভেতরে এলো, লীলার মা তাকে এক ঝলক দেখলো, and thought the fellow already looked queer। ব্যক্তিকে ইতিমধ্যে অদ্ভুত দেখাচ্ছে। কোয়ার মানে হচ্ছে অড, অদ্ভুত দেখাচ্ছে, মানে এই লোকটিকে এতক্ষণ ধরে বেশ ভালো লাগছিল, যেই যেন একবার চুরি হয়ে গেল তারপরে অদ্ভুত দেখাচ্ছে। এইটা দেখবে আমাদেরও হয়, মানে যখন আমাদের কোনো কিছু দামি জিনিস হারিয়ে যায়, এবং আমার মনে হচ্ছে যে দামি জিনিসটা হারিয়ে যায়নি, কেউ চুরি করেছে, তখন আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে দেখে আমার সন্দেহ হতে শুরু করে। তো এটাকেই মনে হতে লাগলো কোয়ার অদ্ভুত মনে হতে লাগলো। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে জিজ্ঞেস করলো চেনের ব্যাপারে। হিজ ওয়েন্ট থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল, মানে লীলার গলাটা শুকিয়ে গেল। লীলা বলছে সিদ্ধার গলাটা শুকিয়ে গেল। হি বিলিং, সে চোখটাকে পিট পিট করতে লাগলো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দিল, হি ডিড নট নো, যে সে জানে না। সে তাকে যখন জিজ্ঞাসা করলো যে সোনার চেনটা কোথায় গেছে, এ চোখ পিট পিট করলো এবং বললো আমি জানি না, বা সে জানে না বললো। সি মেনশন দ্য পুলিশ, লীলার মা কি করলো, পুলিশের কথা বললো, অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তার দিকে চিৎকার করলো। সে হ্যাড টু গো ব্যাক টু দ্য কিচেন, ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট, তাকে এক মুহূর্তের জন্য কিচেনে, কিচেন মানে হচ্ছে রান্নাঘরে যেতে হতো, বিকজ সি লেফট সামথিং ইন দ্য ওভেন, সে কিছু একখানা ফেলে এসেছে ওভেনের মধ্যে। লীলা ফলোড হার, লীলাও তার পেছনে পেছনে গেল। উইনি নাকি সুরে বলতে বলতে, আবদার করতে করতে, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। গিভ মি সাম সুগার, মা আমাকে অল্প চিনি দাও, আই এম হাংরি, আমার খিদে পেয়েছে। বাচ্চা ছেলে তো, ও তো জানে না যে ওর কি করে ফেলেছে। সোনার চেন কত দামি, সোনার চেন কত দামি সেটা ও জানে না। আর এই যে এখানে ওয়ান হয়ে গেছে, ওইটা প্রিন্টিং মিস্টেক, এটা হবে আই এম হাংরি, আমার খিদে পেয়েছে। হোয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার বাড়ি ফিরলো, সিদ্ধা অ্যান্ড কল সিদ্ধা, সরি, হোয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার বাইরে এলো, কারণ কি সিদ্ধাকে অনুমতি ছিল না ঘরের ভেতর যাওয়া, তো যখন তারা বাইরে এলো, অ্যান্ড কল সিদ্ধা সিদ্ধা, যখন ডাকলো সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশ ইনটু দ্য নাইট, সিদ্ধা অদৃশ্য হয়ে গেছিল রাতের অন্ধকারে। শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, এক ঘন্টা পর শিবশঙ্কর বাড়ি ফিরলেন, অ্যান্ড গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এবং এই ব্যাপারে না পুরো উত্তেজিত হয়ে গেলেন। অ্যান্ড ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, এবং পুলিশ স্টেশনে গেলেন, অ্যান্ড লজ এ কমপ্লেন, এবং একটা অভিযোগ দাখিল করলেন। শিবশঙ্কর কি করলেন, পুরো ব্যাপারটা জানলেন স্ত্রীর কাছে যে কেমন সিদ্ধা এবং লীলা দুজনা বাজারে গেছিল, তারপরে তিনি দেখলেন যে তার চেনটা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা জেনেই শিবশঙ্কর একটু উত্তেজিত হয়ে গেল এবং পুলিশ স্টেশনে গেলেন অভিযোগ দাখিল করতে। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড, তার মিল খাওয়ার পর, মিল মানে হচ্ছে তার খাবার খাওয়ার পর সে বেডে যেতে, বিছানায় যেতে অরাজি হলো, বলো না আমি যাবো না। আই উড নট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেল মি স্টোরিজ, আমি ততক্ষণ যাব না যতক্ষণ না লীলা সিদ্ধা আসছে এবং আমাকে গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, কারণ তুমি সবসময় অ্যাবিউজ করো, গালমন্ড করো এবং ওয়ারিং সন্দেহ করো সিদ্ধাকে। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত খারাপ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তোমার চেন নিয়ে পালিয়ে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি এ স্টোরি, নিতে দাও তাকে, এটা কোনো ব্যাপার নয়, টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ, she said, attempting to make her lie down on her lap, ঘুমাও ঘুমাও করে সে তার কোলের মধ্যে ঘুম পাড়াবার চেষ্টা করছিল। লীলার মা লীলাকে ঘুম পাড়াবার চেষ্টা করছিল। টেল মি এ স্টোরি মাদার, লীলা বলল, মা আমাকে একটা গল্প বলো।
It was utterly impossible for her mother to think a story now. এখন এই মুহূর্তে তার মায়ের পক্ষে একটা গল্প ভাবা আটারলি পুরোপুরি অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মনটা খুবই ডিস্টার্ব, বাধাপ্রাপ্ত ছিল, বা মানে তার মনটা খুব খারাপ ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার কথা ভাবতে, দ্য থট অফ সিদ্ধা, সিদ্ধার কথা ভাবতে তার প্যানিক হয়ে যাচ্ছিল, প্যানিক মানে আতঙ্ক হয়ে যাচ্ছিল। The fellow with his knowledge of the household might came in at night and loot. ছেড়ির এই বাড়ির সম্বন্ধে সবকিছু জানে, সে আসতে পারে রাতের বেলা এবং লুট করতে পারে। She shuddered to think, তিনি কেঁপে উঠলেন, what a villain she had been harboring all these days. তিনি কিরকম এক শয়তানকে, ভিলেনকে হারবার করছিলেন, আশ্রয় দিয়েছিলেন। হারবার মানে হচ্ছে আশ্রয় দেওয়া। হারবারিং অল দিস ডে, এই সকল দিনগুলোতে। ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের একমাত্র দয়া, দ্যাট হি হ্যাড নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, যে সে চেনটা নিতে গিয়ে ছেলেটিকে মেরে দেয়নি। লীলা 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 স্লিপ লীলা, সেই কোজন তিনি একটু জোর করে বললেন, লীলা ঘুমাও লীলা। ক্যান ইউ টেল মি স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি আমাকে হাতির গল্প বলতে পারো না? নো, না। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন, লীলা একখানে মানে সেই প্রত্যাখ্যান বা একটা পছন্দ না করার মতো সুর করলো। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো, why should not লীলা sit in our chair mother, লীলা কেন আমাদের চেয়ারে ঘুমাতো, সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতো না? সে তার মাকে জিজ্ঞাসা করলো। এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখবে আমরাও দেখবে অনেক সময় আমাদের ঘরে যারা কাজ করে তাদেরকে আমাদের সোফায়, আমাদের চেয়ারে বসতে দিই না। আমরা ভাবি কি যে তারা হচ্ছে কোনো কারণে, যেহেতু সে আমার ঘরে কাজ করতে আসছে তার জন্য সে আমার থেকে নিচু। এইখানে এই বাচ্চা ছেলেটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন করে ফেলেছে, যে কেন সিদ্ধাকে আমাদের চেয়ারে বসতে দেওয়া হতো না। মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, মা উত্তর দিল না প্রশ্নে। কেন দিল না? আই থিঙ্ক সি হ্যাড নো অ্যান্সার, তার কাছে কোনো উত্তর ছিল না। লীলা সেড এ মোমেন্ট ল্যাটার, লীলা এক মুহূর্ত পর বলল, সি ইজ গন, সিদ্ধা ইজ গন বিকজ উই উড নট অ্যালাউ হিম টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, তাকে ঘরের ভিতরে শুতে দেওয়া হতো না, জাস্ট অ্যাজ উই ডু, যেমন আমরা ঘুমাই, মানে আমরা যেমন ঘুমাই তাকে ঘরের ভেতরে শুতে দেওয়া হতো না। Why should he always be made to sleep outside the house? কেন সে বাইরে ঘুমাতো, তাকে বাইরে ঘুমানো হতো? মা তাকে কেন বাইরে ঘুমানো করা হতো, মানে তাকে ঘুমাতে বাধ্য করা হতো। মেড টু স্লিপ, তাকে কেন বাইরে ঘুমাতে বাধ্য করা হতো মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হচ্ছে না সে রেগে গেছে আমাদের উপর মা। বাই দ্য টাইম সিদ্ধ, আচ্ছা এইখানে একটা প্যারার মতো হতো, আই থিঙ্ক, আমার মনে হয় এখানে একটা প্যারা চেঞ্জ করলে ভালো হতো। তো এটা মাকে বললো। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, যখন শিবশঙ্কর ফিরে এলো, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে গেছিল। হি সেড, শিবশঙ্কর বললেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, ওই লোকটাকে কাজে লাগিয়ে আমরা কি বিপদই না করেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একজন পুরনো আসামি। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. দেখো, হি হ্যাজ বিন ইন জেল, সে জেলে গেছে কতবার? হাফ এ ডজন টাইম, কতবার? হাফ ডজন টাইম। কেন না? স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, তাহলে এখানে কোশ্চেন আসতে পারে সে কতবার জেলে গেছে। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে হাউ মেনি টাইম সিদ্ধা had gone to the jail or had gone to the prison, উত্তর হচ্ছে হাফ ডজন টাইম। মানে হচ্ছে হাফ ডজন মানে কত? এক ডজন মানে হচ্ছে হাফ ডজন মানে কত? এক ডজন মানে হচ্ছে 12, তাহলে হাফ ডজন মানে হচ্ছে 6 টাইম, 6 টাইমস। ঠিক আছে,
বোঝা যাচ্ছে একটু স্ক্রিনের মধ্যে লেখা খুব মুশকিল। তো 6 টাইমস ও জেলে গেছে। কেন গেছে জেলে? না, স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, ছেলেদের কাছ থেকে অলংকার চুরি করার জন্য। এটাও মাথায় রাখবে, কেন গিয়েছে জেলে? না, ছেলেদের কাছ থেকে অলংকার চুরি করার জন্য, স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। ঠিক আছে? ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, দ্য ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনা দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মুমেন্ট। ইন্সপেক্টর কি করলো? এক মুহূর্তে তাকে চিনতে পেরে গেছে। হোয়ার ইজ হি না, আস্ক দ্য ওয়াইফ, শিবশঙ্করের ওয়াইফ জিজ্ঞেস করলো যে সে কোথায় আছে। দ্য পুলিশ নিউ হিজ হান্ট, পুলিশ তার আস্তানা জানে। দে উইল সুন পিক হিম আপ, তারা শীঘ্রই তাকে তুলে নেবে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর না প্রচন্ড রেগে গেছিল। দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, আমি তার সঙ্গে কোনো আলোচনা করে নিই নাই একে লাগাবার আগে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। মানে সিদ্ধা কি হচ্ছে, সিদ্ধা এর আগেও 6 বার জেলে গেছে বাচ্চাদের কাছ থেকে অলংকার চুরি করার জন্য। তো অ্যাকচুয়ালি আমি এবারে তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, কি সিদ্ধা সত্যি করেই চোর ছিল? মানে সিদ্ধা কি আগে চুরি করেছিল, বা সিদ্ধা কি সত্যিই চোর ছিল? এই প্রশ্নের উত্তর আমি কি করব, এই গল্পের শেষে একবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিদ্ধা আদৌ চোর ছিল কিনা, বা সত্যি করে ও জেলে গেছিল কিনা, সবই আলোচনা করব। তো ততক্ষণ একটু অপেক্ষা করো, কারণ আমি যদি এখন তোমাকে বলে দিই পুরো গল্প, যে ইমেজটা আছে, আমেজটা আছে, সেই আমেজটাই নষ্ট হয়ে যাবে। তো 4 days later, কতদিন পর? 4 days later, তাহলে 4 দিন পর, যেদিন থেকে সিদ্ধা চলে গেছিল তার 4 দিন পর কে কে নিয়ে এলো? এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একটা কনস্টেবল এবং একটা পুলিশ ইন্সপেক্টর সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ আ বোর্ড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সিদ্ধা কি করেছিল? মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা কিন্তু প্রচন্ড আনন্দিত ছিল। সি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন টু স্টেপ টু মিট হিম, সে কি হলো, দৌড়ে নেমে এলো এবং তার সঙ্গে দেখা করার জন্য দৌড়ে এলো। ডোন্ট গো নিয়ার হিম, ইন্সপেক্টর সেড স্টপিং হার, ইন্সপেক্টর কি হলো, তাকে একটু থামিয়ে দিল, থামিয়ে বললো ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না। ওয়াই নট, কেন না? হি ইজ এ থিপ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার চেন নিয়ে গেছে। লেট হিম, আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার আবার নতুন চেন হবে, লীলা সেড। অ্যান্ড অল অফ দেম লাভ, এবং সকলে হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপর তার স্ত্রীকে বলল। অ্যান্ড অ্যাড্রেস হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন ট্রেচারি, এবং বেশ কিছু শব্দ বলল ট্রেচারিতে, বিশ্বাসঘাতকতার উপর। কি করলো? শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললো এবং তারপর তার স্ত্রীর সঙ্গে কথা বললো এবং বেশ কিছু শব্দ বললো ট্রেচারির উপর, বিশ্বাসঘাতকতার উপর। অ্যান্ড দে আস্কড হিম where he had put the chain. Then they asked him where he had put the chain. সে কোথায় চেনটা রেখেছে সেটা জিজ্ঞেস করলো। I have not taken it, সিদ্ধা said feebly. সিদ্ধা feebly মানে আস্তে আস্তে বললো, I have not taken it, আমি এটা নিই নাই। Looking at the ground, I have not taken it, মাটির দিকে তাকিয়ে বললো। Why did you ran away without telling us? কেন তুমি আমাদেরকে বললে না, মানে তুমি কেন না বলে পালিয়ে গেলে? আজ লীলাস মাথা, লীলা মা সঙ্গে সঙ্গে একখানা কারণ ধরেছে যে তাহলে তুমি যদি নাই নিয়ে থাকো তুই পালিয়ে গেলে কেন আমাদের না বলে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর ছিল না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা না লাল হয়ে উঠলো। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ও পুলিশ কাকু একে একা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি এর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার ফেলো চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, আমার প্রিয় বাচ্চা, হি ইজ এ থিপ, লেট হিম বি, হতে দাও তাকে। লীলা রিপ্লাইড হার্টিলি, লীলা উত্তর দিল জোর করে।
What a devil you must be to steal a thing from such an innocent child. কি শয়তান তুমি যে এইরকম একটা সরল শিশুর কাছ থেকে জিনিস চুরি করলে। জিমা দ্য ইন্সপেক্টর বন্দ্যোপাধ্যায়, মানে সরল শিশু কেন? কারণ এই ছেলেটা জানেই না যে তুমি এর সোনার চেন চুরি করে নিয়েছো। এ বুঝতেই পারছে না যে তুমি আর সোনার চেন চুরি করে নিয়েছো। ও তোমার সঙ্গে খেলতে চাইছে আর তুমি এর জিনিস চুরি করলে। ইট ওয়াজ নট, আচ্ছা ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনো কিন্তু খুব দেরি হয়নি। রিটার্ন ইট, ফেরত দাও এটা। I will let you go provided you promise not to do such thing again. I will let you go, আমি তোমাকে যেতে দেব, provided you promise, যদি তুমি কথা দিয়ে যাও। provided you promise মানে তুমি যদি কথা দিয়ে যাও not to do such thing again, যে এই ধরনের কাজ আর করবে না। তুমি যদি কথা দিয়ে যাও যে এই ধরনের কাজ তুমি আর করবে না, আমি তোমাকে যেতে দেবো, যদি তুমি ফেরত দাও এবং তারপরে কথা দাও। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস আপিল, এই আবেদন হয়, আপিল মানে হচ্ছে আবেদন, এই আবেদনে লীলার বাবা মাও যোগদান করলো। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, লীলা এই পুরো ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত হচ্ছিল। অ্যান্ড সেইড, বললো, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, তাকে একা ছেড়ে দাও, এই চেনটি নেয়নি। You are not a reliable prosecution witness, my child, observed the inspector humorously. ইন্সপেক্টর এখানে হাস্যকর মানে একটা মন্তব্য করলো, মানে হেসে হেসে বললো, হিউমারাসলি মানে হচ্ছে বেশ আনন্দের সঙ্গে হেসে বললো যে ইউ আর নট এ রিলায়েবল অ্যাট অল, এ রিলায়েবল, তুমি বিশ্বাসযোগ্য প্রসিকিউশন উইটনেস নও, সাক্ষী নও, তোমার কথা শুনে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তুমি ছোট আছো মাই চাইল্ড, আমার ছেলে। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে বললো, না এ নেয়নি। আর ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, বেবি তুমি যদি ভদ্রভাবে আচরণ না করো আমি কিন্তু খুব রেগে যাব, মানে তুমি যদি ভদ্রভাবে আচরণ না করলে আমি কিন্তু কি করব, আমি খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, আধ ঘন্টা পর যখন দেখছি যে সিদ্ধা কিছুই বলছে না, ইন্সপেক্টর কি করলো, কনস্টেবলকে বললো, টেক হিম টু দ্য স্টেশন, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে আজকে এর সঙ্গে আমাদেরকে বসতে হবে। মানে কি, সিদ্ধার্থ পালিয়ে গেছিল, সিদ্ধার্থকে খুঁজে নিয়ে এসেছে লীলা পুলিশ, এবং পুলিশ নিয়ে এসে কোথায় নিয়ে এসেছে, শিবশঙ্করের বাড়িতে। শিবশঙ্করের বাড়িতে সবাই সামনেই বললো যে তুমি যদি বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো, কথা দিচ্ছি। কিন্তু ও বললো যে আমি নেই। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরও যখন বলছে না তখন বললো যে নিয়ে চলো, এর সঙ্গে আমরা রাতের বেলায় বসতাম। রাতের বেলায় বসতাম মানে কি, রাতের বেলায় গল্প করবে না, অ্যাকচুয়ালি পুলিশরা যখন কোনো কিছু সত্যি বের করতে হয় তখন তাকে কিন্তু টর্চার করে। তোমরা জানো মনে হয় যে কাউকে যদি অ্যারেস্ট করা হচ্ছে তার 24 ঘন্টা মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে মানে পেশ করতে হয়, ম্যাজিস্ট্রেট বা কোর্টে পেশ করতে হয় তাকে 24 ঘন্টার মধ্যে। এবং সেই 24 ঘন্টার মধ্যে যদি খুব ভালো প্রোগ্রেস না হয় কেসে, তাহলে কিন্তু কি হয়ে যায় না, সেইখান থেকে সঙ্গে সঙ্গে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর পুলিশ হেফাজত পারমিশন পাওয়া যায় না, মানে পুলিশের কাছে থাকে না, তখন পুলিশ কিন্তু এই যে তদন্ত করছে সেই তদন্ত হয়তো খুব ভালো পথে এগাবে না, সেই জন্য পুলিশ কি করে ওই 24 ঘন্টার মধ্যেই বের করার চেষ্টা করে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে অনেকের যে রবিবার, ধরেন কাউকে বিকেলবেলায় শনিবার দিন বিকেল 5টার সময় অ্যারেস্ট করা হলো, তাহলে রবিবারে তো কোর্ট বন্ধ, শনিবার 5টার সময় অ্যারেস্ট করা হয়েছে, তার মানে সেই দিকেও কোর্ট বন্ধ হয়ে গেছে, রবিবারও কোর্ট বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তার জন্য স্পেশালভাবে কোর্ট বসে, স্পেশাল একটা কোর্ট বসে, সেই কোর্টে তাদেরকে পেশ করতে হয়। রবিবার দিনও কোর্ট হয় যেখানে শুধু এই সব কাজকর্ম হয়, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিয়ে কাজ হয়। তো দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, কি করলো না, কনস্টেবল টুক সিদ্ধা হাতটা ধরলো, অ্যান্ড টার্ন টু গো, এবং ঘুরলো যাওয়ার জন্য।
লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা কি করলো, কাঁদতে কাঁদতে পেছনে গেল। ডোন্ট টেক হিম, লিভ হিম অ্যালোন, একে নিয়ে যেও না, একে রেখে দিয়ে যাও। ডোন্ট টেক হিম, একে নিয়ে যেও না, লিভ হিম হেয়ার, এখানেই তাকে রেখে দাও। সি ক্ল্যাং টু লীলাস হ্যান্ড, সে কি করলো, লীলার হাত ধরে নিল। হি টুক, হি লুক মিউটলি লাইক অ্যান অ্যানিমেল, সে পশুর মতো চুপচাপ তাকে দেখলো। মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর ক্রাইড, শিবশঙ্কর কাঁদতে শুরু করলো। ব্যাক মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা, সরি, মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর বললো তাকে বাড়ি নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখে জল ছিল। এক মিনিট দাদা, তো লীলার চোখে জল ছিল। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, যখনই মিস্টার শিবশঙ্কর বাড়ি আসতো মানে অফিস থেকে, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তাকে তার স্ত্রী জিজ্ঞেস করতো, এনি নিউজ অফ দ্য জুয়েল, আচ্ছা জুয়েল বা অলঙ্কারের কোনো খবর পেলে? হোয়ার ইজ সিদ্ধা অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে জিজ্ঞেস করতো, আচ্ছা সিদ্ধার কি খবর, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা তাকে এখনো লক আপে রাখবে। দো হি ইজ ভেরি স্টাববর্ন, সে যদিও খুব জেদি, অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সে কিন্তু কিচ্ছু বলেনি জুয়েলের ব্যাপারে। সেড মিস্টার শিবশঙ্কর, শিবশঙ্কর বললো, শিবশঙ্কর বললো সে বড় জেদি, সে একটাও কথা বলেনি অলঙ্কারের ব্যাপারে। হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কি শয়তান লোক সে হবে। সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার, কেঁপে কেঁপে বললো, কি শয়তান লোক হবে না, এ কি শয়তান লোক হবে। of those fellow who have been in jail once or twice, যারা এক কি দুবার জেলে গেছে, লুজ অল ফিয়ার, তারা সব ভয় হারিয়ে ফেলে। ঠিক আছে, মানে যারা এক কিংবা দুবার জেলে গেছে না, তারা কিন্তু সব ভয় হারিয়ে ফেলে। কেন ভয় হারিয়ে ফেলে? কারণ তারা জানে যে যদি সে স্বীকার করে নেয় তাহলেই কিন্তু প্রবলেম, যদি স্বীকার না করে তাহলে কিন্তু প্রবলেম কিছুই নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে স্বীকার করতে পারে না, স্বীকার করাতে পারে না। ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ক্যামারিন পট ইনটু দ্য কিচেন, কিছুদিন পর ক্যামারিন পটে, তেঁতুলের পাত্রে হাত ভরে, লীলাস মাদার পিক আপ দ্য চেন, লীলার মা কি করলো, চেনটা তুললো। তেঁতুলের পাত্রে হাত ভরে লীলার মা কি করলো, চেন তুললো। সি টুক ইট টু দ্য ট্যাপ, সে কি করলো, ট্যাপে নিয়ে গেল, এটা কলের মধ্যে নিয়ে গেল। অ্যান্ড ওয়াশ অফ দ্য কোটিং অফ ট্যামারিন, এবং কি করলো, তেঁতুলের যে, ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল, তেঁতুলের যে আবরণ সেইটাকে সে কি করলো, তুলে ফেললো।